ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত কয়েকদিন ধরে আকাশে মেঘের আনাগোনা আর থেমে থেমে ঝিরিঝিরি বৃষ্টি দেখা গেলেও আপাতত দেশের কোথাও অতি ভারী বর্ষণের বড় কোনো সতর্কবার্তা নেই। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। আবহাওয়াবিদদের মতে বর্ষাকাল এখনও শেষ হয়নি, তাই মাঝে মধ্যে বিরতি থাকলেও বৃষ্টি আবারও ফিরে আসবে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানিয়েছেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম এবং তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি তৈরি হওয়ার পর এর গতি প্রকৃতি পর্যবেক্ষণ করে বোঝা যাবে সেটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপের রূপ নেয় কিনা। তবে আপাতত এর প্রভাবে রোববার থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত থাকায় বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ুর বেশ সক্রিয় রয়েছে। দেশের অন্য এলাকাতেও মৌসুমী বায়ুর প্রভাব মোটামুটি বজায় আছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরও মাঝারি অবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। শনিবার সন্ধ্যা থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশতেও হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে। তবে দেশের অধিকাংশ অঞ্চলে অতি ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। রোববার থেকে বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বাড়তে পারে, বিশেষ করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সোমবার থেকে বৃষ্টির পরিধি আরও বিস্তৃত হতে পারে। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি সহ বৃষ্টি হতে পারে। এদিকে তাপমাত্রার দিক থেকে গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময় রাজধানী ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘন্টায় ঢাকায় মাত্র ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ আকাশে মেঘ থাকলেও রাজধানীতে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। অন্যদিকে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টির প্রবণতা ছিল অনেক বেশি। সাতক্ষীরায় ১৮৫ মিলিমিটার, যশোরে ৭১ মিলিমিটার এবং খুলনায় ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের খবর পাওয়া যায়নি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।